নমস্কার বন্ধুরা, বাঙালি হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুনত্ব দেখাবো আপনাদের। সিম বাটা। সিম কিভাবে বাটবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। অনেক সিম চচ্চড়ি খেয়েছি, এবার আর খেয়ে পাচ্ছি না বলে বাটা করবো, তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তা দেখুন ছোটো ছোটো করে সিমটা কেটেছি। এবার জল গরম বসিয়ে দিয়েছি। এই যে চলুন সিমটা সেদ্ধ করে নেবো। এই যে সিমটা সেদ্ধ করার সময় আমি একটু নুন দেব অল্প করে, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সিমটা সেদ্ধ করে নেব। চলুন সিমটা তাহলে সেদ্ধ হতে লাগুক, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে দেবো। আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। এবার এটাকে জল ঝরোতে রেখে দিলাম, জল ঝরুক, তারপর চলো রসুন আর পেঁয়াজ কেটে নিই। আমি সিম বাটার জন্য নিয়েছি গোলমরিচ, একটু সর্ষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কি বলে এটা রসুন। এই যে দেখুন, এগুলো আমি কড়াইতে একটু ভেজে নেব, খালি কড়াইতে। আর নিয়েছি চিংড়ি মাছ। এই যে একটু চিংড়ি মাছ নিয়েছি, এগুলো আমি কড়াইতে একটু ভেজে নেব। চলুন কড়া বসিয়ে দিই। কড়া গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের মধ্যে একটু অল্প করে নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি রসুনটা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। সর্ষে, গোলমরিচ, যেহেতু চিংড়ি মাছের নুন দিয়েছে আমি আর নুন দেবো না। সিম তো আর শিলে বাটা সম্ভব না, তার জন্য আমি মিক্সিতে বেটে আনবো। এই যে দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। এবার আমি কড়ার থেকে তুলে নেব। এই যে মিক্সিতে দিয়ে দিচ্ছি, আর সর্ষে আর গোলমরিচটা আমি শিলে বেটে মিক্সির মধ্যে দিয়ে দেব। চলুন তাহলে ওর মধ্যে একটু সামান্য নুন দেব। এই যে আগে নুন দেওয়া আছে আমার, দিয়ে চলুন মিক্সিতে মশলাটা করে নিয়ে এসে আপনাদের কড়াইতে তেল দিয়েছি। এবার সিম বাটাটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে শুকিয়ে নেবো। এই যে দেখুন, এতে একটু হলুদ গুঁড়ো দেব,
অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর মনে হচ্ছে সামান্য একটু নুন লাগতে পারে, অল্প করে একটু নুন দেবেন। এবার আমি শুকিয়ে নেবো এটাকে। এই যে সিম বাটা আমার হয়ে গেছে, দেখুন। এবার আমি এই যে দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এবার নামিয়ে নেব। এই যে সিম বাটা হয়ে গেছে আমার রেডি। আপনাদের দাদা খেয়ে বলুক কেমন হয়েছে সিম বাটা খেতে। না বাবা খেয়ে বলো। বাবা খাবি? হ্যাঁ বাবা খেয়ে বাবুদের খেয়ে বলো। বন্ধুদের বলবো? খুব ভালো হয়েছে, একটু রসুনটা আছে তো। আসলে আপনাদের দাদা রসুন খায় না তো, ওই জন্য ওর একটু ইয়ে লাগে, কিন্তু আপনারা খেয়ে দেখবেন কেমন খুব লাগলো সুন্দর হয়েছে খেতে। খেয়ে আপনারা বলবেন কেমন লাগলো, কমেন্টে আমাকে জানাবেন। তাহলে আজ এই রান্নাটা এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী আরেকটা রান্না নিয়ে। টাটা।